নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, একটা কচি লাউ নিয়ে নিয়েছি। এই কচি লাউ আমি ডিম দিয়ে রান্না করব। ডিম দিয়ে অসাধারণ স্বাদে এই লাউটা রান্না করব। কিভাবে লাউটা রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই লাউ রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গোটা লাউ, আদা, চিনি, দুটো ডিম, পোলট্রির ডিম এটা, আর সর্ষের তেল, ধনেপাতা, নুন, তেজপাতা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি লাউটা কেটে নেব। কেটে জলে প্রথমে দিয়ে দেবো, তারপরে কাটার পর আর ধোবো না, তাহলে লাউটা জল কম বেরোবে। দেখুন বন্ধুরা, একদম কুচি করিস না। এইভাবে আমি আগে জলে দিয়ে নেবো, দিয়ে কাটার পর মানে আর জলে দেবো না। বন্ধুরা, লাউ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। লাউটা একটু ভাপ দিয়ে নেবো। জানা বাবা, আমি আর পারছি না। আমি এবার একটু নুন দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। লাউটা সেদ্ধ হয়ে যাবে, লাউয়ের জলটা বেরিয়ে যাবে নুন দেওয়ার ফলে। দেখুন বন্ধুরা, লাউটা জলটা ছেড়ে দিয়েছে, লাউটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা, একদম টাটকা লঙ্কা একটু ভেঙে দেবো, দিয়ে আমি নামিয়ে দেবো, নামিয়ে রাখবো। এরপর আমি আরও উপকরণ দেবো। এবার আমি কড়াইয়ে অল্প করে একটু সরষের তেল দেবো, সামান্য, দিয়ে আমি এই ডিম দুটো একটু ভেজে নেব। এখানে দুটো ডিম দিলাম একটা লাউয়ের জন্য। আপনারা ইচ্ছে করলে ডিমটা বেশি কম করে নিতে পারেন। এবার আমি ডিমটা একটু এইভাবে ভেজে নেবো, নাড়িয়ে চাড়িয়ে। ডিমটা ভাজা হয়ে গেছে ঝুড়ো ঝুড়ো করে, এবার আমি নামিয়ে রাখবো। কড়াই বসিয়ে দেবো, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা দুটো একটু ভেঙে দেব। ফোড়নটা একটু গরম হোক। দেখুন বন্ধুরা, ফোড়নটা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে তেলে, তাহলে আদা দিলে আর ছিটকাবে না, নাহলে আদাটা দিলেই ছিটকে যায়। তার জন্য আমি হলুদটা আগে দিয়ে দেবো। এবার আমি আদাটা দেব, দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, যেহেতু লাউ সেদ্ধর সময় লবণ দিয়েছি অল্প করে দেব। একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা লাউটা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এইভাবে নাড়াচাড়া করব 5 মিনিট মতো। খেতে পারবে না বাবা। দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি এরকম নেড়ে ছেড়ে নিয়েছি, আর জলটা একদম মরে গেছে। এবার আমি এই ডিম ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো, স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো, যেহেতু লাউ একটু মিষ্টি দিলে ভালোই লাগে। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো 1 মিনিট মতো। এইবার আমি দিয়ে দেবো ধনেপাতা, দিয়ে দেবো। আর ধনেপাতা দিলে এখন অসাধারণ লাগে এই লাউ। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে ডিম দিয়ে লাউটা, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডিম দিয়ে লাউটা। একবার এইভাবে ডিম দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখাবো। দারুণ লাগছে। আপনারাও এইভাবে একবার
ডিম দিয়ে লাউ ঘন্ট করে খাবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।